জামালপুরের মিল্লি ভাত ব্যতিক্রম এই খাবারের স্বাদ এতই যে মৃত্যুর আগ মুহূর্তে এই খাবারের স্বাদ নেওয়ার ইচ্ছা পোষণ করেন কেউ কেউ। মিল্লি ভাত এতই পপুলার যে কেউ কেউ এমনও হয়েছে অসুস্থ ব্যক্তি সে মিল্লি ভাতের অনুষ্ঠান হলে সেই মিল্লি ভাত খেয়ে যেন মরতে পারে এমনও কথা প্রচলিত আছে। গরু কিংবা খাসির মাংসের সাথে চালের গুঁড়া ডালসহ মশলার নানা উপকরণ মেশানো হয়, এরপর আগুনের আঁচে বসিয়ে দেওয়া হয়। কেউ কেউ এটিকে মেন্দা, মিলানি কিংবা পিঠালি নামে ডাকেন। রান্না শেষে মিল্লি ভাত পরিবেশন করা হয়। মিল্লি ভাত ভালো, যেহেতু এটা সবাই পরিচিত মিল্লি ভাত বা পিঠালি বলে, তো অনেকের ক্ষেত্রে বা বিভিন্ন প্রোগ্রামে বা অনেক মানুষ দেখা যায় কিছু একটা গেট টুগেদার হচ্ছে মিল্লি ভাতটা আয়োজন করা হয়। জামালপুরের ঐতিহ্যবাহী এই খাবার সবসময় রান্না করা হয় না। বিশেষ কোনো দিন তথা মৃত ব্যক্তির চল্লিশা, আকিকা কিংবা খতনার অনুষ্ঠানে মিল্লি ভাত রান্না করা হয়। স্বাদের এই খাবারের স্বাদ নিতে ভুলে যান না স্থানীয়রা। মানুষ মারা গেলে চল্লিশ হয় না, এই অনুষ্ঠানে মনে করেন যে গরুর মাংস একটা পিস দিলে বাটিতে দিলে সেটার যে ধরনের একটা এইটা আসলে একটু সাশ্রয়ী হওয়ার উদ্দেশ্যেই মনে করেন যে এক ধরনেরই হয়। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারগুলোতেও মিল্লি ভাতের প্রচলন রয়েছে। তবে ঠিক কখন থেকে জামালপুরবাসীর মিল্লির সাথে সখ্যতা গড়ে উঠেছে তার সুস্পষ্ট কোনো ইতিহাস জানা যায়নি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে ধারণা করা হয় শত বছরের বেশি সময় ধরে জামালপুরবাসী মিল্লির ঐতিহ্য লালন করছে। এই খাবারটি দেখতে অনেকটা হালিমের মতো, তবে খেতে অন্যরকম এবং অনেক সুস্বাদু। মিল্লি ভাতটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার জামালপুরের। ওইখানে হচ্ছে জামালপুরের সবাইকে একসাথে করা হয়েছে, মিলন মেলা একটা আয়োজন করা হয়েছে এবং মিল্লি ভাতে আছে গরুর মাংস, চালের গুঁড়া এবং বিভিন্ন মশলার মিশ্রণে করা আছে। নিজেদের পুরনো ঐতিহ্য ধরে রাখতেই এই মিল্লি ভাতের আয়োজন। অন্যান্য খাবার তৈরির মতো মিল্লি ভাত তৈরিতে এত খরচ হয় না, খেতেও অনেক সুস্বাদু। তাই ঐতিহ্যবাহী এই খাবারকে জামালপুর ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। অত্যন্ত সুস্বাদু একটা খাবার, যে খেয়েছে তা সে এটার লোভ সামলাতে পারবে না। এটা বিশ্বে ছড়ায় দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ, এই ধরনের উদ্যোগ। সম্প্রতি জামালপুরের মেস্টা ইউনিয়ন সমিতি ঢাকার আয়োজনে এই মিল্লি ভাতের আয়োজন করা হয়। সেই উৎসবে রাজধানী সহ বিভিন্ন জেলায় কর্মরত জামালপুরের প্রায় 8 শতাধিক মানুষ অংশ নেন। মিল্লি ভাত এখন আর গত 8 বছরে জামালপুরের মধ্যে অন্তর্ভুক্ত নেই। এটা ময়মনসিংহ থেকে শুরু করে এমন ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিল্লি ভাতের আয়োজন হচ্ছে। জনশ্রুতি আছে ব্রিটিশ আমল থেকে জামালপুরে এই মিল্লি ভাতের প্রচলন। সেই ঐতিহ্যকে ধরে রাখতে ও সারা দেশে সুস্বাদু এই খাবার ছড়িয়ে দিতে 2017 সাল থেকে এমন আয়োজন করছে মেস্টা ইউনিয়ন। জামালপুরের যে আরো অন্যান্য অঞ্চল আছে, মেলান্দ, মাদারগঞ্জ, সব জায়গায় এই খাবারের প্রচলন রয়েছে এবং ওই খাবারটাই আমরা এখানে আয়োজন করি এবং ঢাকাস্থ যারা জামালপুরে বিভিন্ন এলাকার যারা আছি আমরা আসি, একসাথে খাই এবং সবার সাথে আড্ডা এবং আমরা মিলেমিশে করে একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করি। মিল্লি ভাতের আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জামালপুরের সন্তান ক্লোজ আপ তারকা নোলক বাবু সহ অনেক শিল্পী গান পরিবেশন করেন। আশরাফুল ইসলাম, ৭১।